আজ সোমবার 6ই শ্রাবণ 2024 সালের 22শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। চলছে শ্রাবণ মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সোমবারের এই ব্রত অবশ্যই পালন করুন যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে চান। বর্তমানে কিন্তু ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন, আর দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন। এজন্য শ্রাবণ মাসে শিবজির নাম জপ ধারণা করবার জন্য দুর্দান্ত একটি সময়। আজ কিন্তু আপনারা অবশ্যই, যদি কোনো কিছু না পারেন তাহলে বলুন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। পালে কলা পাতায় খান, নিরামিষ খাদ্য খাবার খান, শিবজির অভিষেক করুন। রাশি অনুযায়ী অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন, মাঝে মাঝে করে। আর অবশ্যই আপনারা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, লাভান্বিত হবেন। কোনো বন্ধুবান্ধবদের সাথে ভুল বোঝাবুঝি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতেই পারে। ফয়সলা করবার আগে, সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ব্যালেন্সি অ্যাপ্রোচ অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। আরও একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন, অপ্রত্যাশিতভাবে লাভান্বিত আপনারা হতেই পারেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে। হাউস ওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন। পরিবারের সদস্যদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে নয়, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।